ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা সামনের বছরগুলিতে বেতন কাঠামো আরও বাড়তে পারে। কাজের অনুমতি নিয়ে সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা আবারও বাড়ল। দেশটির সরকার অভিবাসীদের জন্য ফের সংস্কার এনেছে সর্বনিম্ন বেতন কাঠামোতে। এতে বাধ্য হয়ে সুইডেন ছাড়ার অপেক্ষায় আছেন অনেক অভিবাসী। গত ১.৫ বছরে এ নিয়ে ২ দফায় সংস্কার করা হলো সর্বনিম্ন বেতন কাঠামো। ১৩,০০০ থেকে সর্বনিম্ন বেতনের পরিমাণ দ্বিগুণেরও বেশি করা হয় গত বছরের নভেম্বরে। গত ১৮ জুন থেকে তা আরও ১,১২০ ক্রোনার বাড়িয়ে করা হয়েছে ২৮,৪৮০ ক্রোনার। ফলে এখন থেকে এই পরিমাণ অর্থ সর্বনিম্ন বেতন দেখিয়ে করতে হবে ভিসা নবায়নের আবেদন। সুইডেনের ওয়ার্ক পারমিট রুলস এটা ৬ মাস আগেও অনেক শিথিল ছিল। ১৩,০০০ ক্রোনার কেউ যদি ১৩,০০০ ক্রোনার স্যালারি পাইতো তাহলে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতো। ১৮ জুন থেকে এটা ১,০০০ ক্রোনা বাড়িয়ে এটা ২৮,৪৮০ ক্রোনা। দ্যাট মিনস বাংলাদেশি টাকা এটা ২,৯০,০০০ ক্রোনা। এই স্যালারিটা পাওয়া সবার জন্য পসিবল না। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা সামনের বছরগুলিতে বেতন কাঠামো আরও বাড়তে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশটিতে গত বছর যেখানে গড় বেতন ছিল ৩৪,২০০ ক্রোনার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫,৬০০ সুইডিশ ক্রোনার। এদিকে সুইডেনের কৃষি ও কারখানায় কাজের বিষয়ের নামে একটি চক্র প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।